এক মুখ রুদ্রাক্ষী লক্ষ্মী নারায়ণ, দুই মুখ রুদ্রাক্ষী বিপদ ভঞ্জন, তিন মুখ রুদ্রাক্ষী এতিন ভুবন, চার মুখ রুদ্রাক্ষী চতুর পূজারী, পঞ্চমুখ রুদ্রাক্ষী পঞ্চদেবতা। এই রুদ্রাক্ষী যে বিনা শোধনে ধারণ করে অকস্মাৎ বজ্রাঘাত তাহার মাথা, আর এই রুদ্রাক্ষী যে শোধন করে ধারণ করে দিনকর পাত্তার। বাহনে গতি পাদ পদ্ম রবির কিরণ, জগৎ জননী সুত ঘটে হও আবির্ভূত, করো মুড়ে কৃপা বিলোচন। কালিঙ্গ কুসুম প্রভা যিনি অঙ্গের শোভা, পারিজাত পুষ্প বিরোচী। যেন প্রভা 13 ভানু তাত্রিক অকার তনু, মনোহর সুগভীর অঙ্গযোগ পাতাতলে আবরণে মণিজন। বরণ কুঞ্জের বদন মনে করি আছি আজ, পরে যেন অবিলাস সবার মধ্যে। বন্দে মাতা সরস্বতীর চরণে প্রণাম, বাগদেবী মোর জিহ্বায় হও অধিষ্ঠান। দিলাম শ্রী গণপতি শিবের নন্দন, সর্বদেবের অগ্রতে হও যাহার পূজন। মৎস্যকুম্ভ নরসিংহ বরাহ বামন, ভক্তি ভাবে বন্দিপ যত ভক্তগণ। কুবীর হুতাশন, দেব মাতার অতিথির বন্দিলাম চরণ। বন্দিলাম শ্রী রামচন্দ্র আরো পুরুষ রাম, এই দুই অবতারে প্রভু হইলাম প্রণাম। বন্দিলাম শ্রী গৌরচন্দ্র শচীর নন্দন, বংশ ধ্বংস করে ক্ষেত্রে আগমন। তারপরে বলরাম বন্দী বলির জগন্নাথ, অবতারে প্রভু বাজারে বিকায়। সুতার পাতাল দেবলোক বন্দী, আমি দশটি গোপাল সবাই বন্দী, তোমার বিদ্যমান হর গৌরী চরণে। অখিলের প্রতি 60 সহস্র বাণ ছিল অরুণ সারথী। একদিন গিয়েছিলেন প্রভু হিমালয় পার, 7 দিন 7 রাত্রি নাচিলেন রজনী। সেই তো রজনী প্রভাত, প্রভু হে সেবকে দাও বর, জনমে জনমে আমি তোমারই। বাহিনী তৈলক্ষ কাত্রিনী গঙ্গা জটাবিলাস, ভগীরথ আনিল গঙ্গা কত স্তব করে, ব্রহ্মা বিষ্ণু তার না করলেন দয়ে। সেই তো ব্রহ্মা বিষ্ণু শিব তার ধনের অধিকার, তব জলে পরশিলে শুদ্ধ হবে নর। কিন্তু তব জল প্রভু হে সেবকে দাও বর, জনমে জনমে। উত্তরে প্রণাম হয়ে আমি শিবেরই কৈলাস, শিব হে ভকটি করেছ অঙ্গে, শিব হে বসন বলদ লয়ে চলো সঙ্গে। বসন বলদ প্রভু হে সেবকে দাও বর, জনমে জনমে আমি তোমারই। ঠাকুর জগন্নাথ, ভিন্ন ভেদ নাই যার বাজারে বিকায় ভাত। ভাত বিকায়, ব্যঞ্জন বিকায়, আরো বিকায় ভাজি। শুনেছো ভাই বাজারে বিকায় কাদি। কবিরের তুরানি যে ভক্তি করে খায়, দিনের মধ্যে মহাপ্রভুরে সেই তো দেখিতে পায়। শূদ্রে আনিল অন্ন ব্রাহ্মণেতে খায়, মনেতে কল্পনা করিলে কুষ্ঠ হবে গায়। সূত্রগণ প্রভু হে সেবকে দাও বর, জনমে জনমে।
বন্দিলাম হরগৌরী যথা। প্রথমে বন্দিলাম আমি আকাশ কামিনী, বন্দিলাম আমি বিশেষ নাগিনী। চারদিকে বন্দি আমি মধ্যে করলাম স্থল, তারপর বন্দি আমি স্বর্গমত্ত পাতাল। সর্ববন্ধন দেবতা আদি মঞ্চে বসুমতী, জনমে জনমে স্থান যেন পাই বসুমতী। মাতা বন্ধন কলতারানী পিতা জনম দাতা, জনমে জনমে স্থান যেন পাই বসুমাতা। আসুন মাতা সরস্বতী কণ্ঠে করুন ভর, হাতে লয়েছি তাল যন্ত্র গলে মধুর স্বর। আসুন আসুন হনুমান বসুন আসনে, শুদ্ধ অশুদ্ধর কথা জানাবেন আপনি। নাচিল রত্ন সিংহাসন, কোথায় পাইলে পাট তাহারই আসন। বিশ্বকর্মা নির্মাণ করে সুতরে চাচিয়ে পাট নেন গঙ্গার তীরে। গঙ্গার তীরে আছে তীর্থ বারাণসী, তাহা হইতে করেন স্তব ৬০ সহস্র ঋষি। ঋষিগণে করেন স্তব ভজ নিরঞ্জন, হিতমণি আসিয়া করিলেন জেলের সেজন। চারিদিকে জয় জোকার ঢাকের বাজনা, ভাগীরথী গঙ্গা কালিন্দীর জল, নীল পাঠ শুদ্ধ করলেন। জগন্নাথ জগতের গুরু, তীর্থের গুরু কাশী, বৈষ্ণবের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী। সেই সন্ন্যাসী কাকে বলে? কৃষ্ণ বলরাম, যাহাতে প্রভু উদ্ধার হইল সীতা। রাম অবতারে ধনুকধারী, কৃষ্ণ অবতারে বাসী, আর গৌরাঙ্গ অবতারে ভক্তবিন্দু, নিমায় অবতারে। একই শিব তুমি, একই মন্দির, গৌরী রূপ তোমার দিব্য শরীর। জানিলাম জানিলাম শিব হে তুমি দয়াময়, তুমি থাকিতে কাকে করে ভয়। না মানে অগ্নিকুণ্ডু, না মানে খড়গ ঝাঁটি, তাহার ওপরে পরে বালা ভক্ত সন্ন্যাসী। সেই সব অস্ত্র তারা করে খান খান, সবার মধ্যে শিব নাম তুমি বিদ্যমান। প্রথমে কামাখ্যা দেবী নীলপদ্ম বাসিনী, ক্ষমজম কাঞ্চন দুয়ারি। পদ্ম পুষ্প লয়েছি বসিলেন মনটপে, সেই তো পদ্ম পুষ্পের কত লব নাম, শিবের চরণে হই